আজকে মাহের মহরম মাসের আজকে হচ্ছে 8 তারিখ, আগামীকাল 9 তারিখ, পরশুদিন 10 তারিখ। তাহলে চাইলে আমরা আজকে রাতে আমরা সেহরি খাইয়া আগামীকাল শনিবার আমরা একটা রোজা রাখবো এবং রবিবার একটা রোজা রাখবো। তাহলে এই রোজা যদি আপনি আমি পালন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের পূর্ববর্তী 1 বছর পরবর্তী 1 বছরের গুনাহের কি হয়ে যাবে, কাফারা হয়ে যাবে। বিশেষ করে এই মাসের 10 তারিখ আশুরা, মহরম মাসের 10 তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবাদেরকে রোজা রাখার আদেশ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গেলেন, যাওয়ার পর দেখতেছেন যে সেই সময় ইহুদিরা তারা রোজা রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন আজকে রোজা রেখেছো? তারা বলতেছে যে আমাদের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের এই দিনে ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়ে সাগরের মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা তৈরি করে দিয়েছেন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথ ধরে তার উম্মত সহ পার হয়ে চলে গেছেন এবং ওই দিনেই ফেরাউন তার দলবল সহ সেই দিন সাগরের মাঝে ডুবে সদলবলে ধ্বংস হয়ে গেছে। এজন্য হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া আদায় করার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রোজা রেখেছেন। সেই জন্য আমরাও তার অনুসারী হয়ে আমরাও রোজা রাখি, বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হয়ে তোমরা যতটা না বেশি মহব্বত করো তার থেকে আমরা বেশি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করি, অতএব আমরাও আজকে থেকে রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও আদেশ দিলেন যে তোমরা এইভাবে রোজা রাখবে। যদি তোমরা এই রোজা রাখো তাহলে এই রোজার একটা রোজার ওসিলায়, একটা রোজার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে পূর্ববর্তী পরবর্তী 2 বছরের রোজার গুনাহের কি হবে, কাফারা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশও দিলেন যে আমার সাহাবারা তোমরা একটা নয় বরং 2টা রোজা রাখবে। কেননা ইহুদি নাসারারা রোজা রেখেছেন একটা, ইহুদিরা রোজা রেখেছেন কয়টা, একটা। আর ইহুদিরা আমাদের চরম দুশমন, প্রকাশ্য শত্রু। আর এই প্রকাশ্য শত্রুদের সঙ্গে আমাদের জন্য কোনো ইবাদতের সঙ্গেও যেন মিলে না যায়, এজন্য তোমরা 2টা রোজা রাখবে। অতএব 9 তারিখে একটা রাখবে আর 10 তারিখে একটা রাখবে। তাদের সঙ্গে যেন আমাদের মিল না হয়, যে এমনিতে বাহ্যিকভাবে দুনিয়ার এই অন্য কাজ কাম তো দূরের কথা, ইবাদতের সঙ্গেও যেন তাদের সঙ্গে আমাদের কোনো মিল না থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা 2টা রোজা রাখবে, যে একটা 9 তারিখে আর একটা 10 তারিখ, অথবা যদি সময় না পান তাহলে 10 তারিখ আর 11 তারিখ। যদি একটা রোজা রাখি হবে না, একটা রোজা রাখলেও হবে, কিন্তু সেটা তানজিহে মাকরু হবে। তাহলে এই জন্য আমরা একটা নয় বরং কটা রাখবো, 2টা। আজকে মাহের মহরম মাসের আজকে হচ্ছে 8 তারিখ, আগামীকাল 9 তারিখ, পরশুদিন 10 তারিখ। তাহলে চাইলে আমরা আজকে রাতে আমরা সেহরি খাইয়া আগামীকাল শনিবার আমরা একটা রোজা রাখবো এবং রবিবার একটা রোজা রাখবো। তাহলে এই রোজা যদি আপনি আমি পালন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের পূর্ববর্তী 1 বছর পরবর্তী 1 বছরের গুনাহের কি হয়ে যাবে, কাফারা হয়ে যাবে। এবং এই মাসে যদি আপনি আমি নফল রোজা বেশি থেকে বেশি আদায় করতে পারি তাহলে অন্য অন্য মাসে আল্লাহ রাব্বুল আলামিন নফল রোজা রাখার তৌফিক দান করবেন। দিলের মাঝে আগ্রহ জাগবে, মায়া মোহাব্বত ভালোবাসা পয়দা হবে। তা সেই আগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, সৃষ্টি করে দিবেন। এই মহরম মাসের গুরুত্ব ইসলামের শুরু যুগ থেকেই চলে আসতেছে, যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার পৃথিবীর প্রথম মানুষ, প্রথম মানব, আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে বের করে দিলেন গন্ধম ফল খাওয়ার জন্য, যে তখন তিনি দুনিয়ায় এসে 350 বছর শুধু কান্নাই করেছেন আল্লাহ তাআলার কাছে।
350 বছর আল্লাহ তাআলার কাছে কান্নায় করেছেন যে একটা অপরাধের কারণে আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ তাআলা আমার কি হয়েছে, ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। এইভাবে 350 বছর কান্নাকারি করার পর আরাফাতের ময়দানে এই 10 মুহররম আশুরার দিনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের রসুলের উসিলা করে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি আমার নিজের উপর জুলুম করেছি, আয় আমার রব মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে যখন এইভাবে 350 বছর কান্নাকারি করার পর এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে আরাফার ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে এই দিন কবুল করেছিলেন, বলি সুবহানাল্লাহ। তাহলে যেই দিন 350 বছর কান্নাকাটি করতেছিলেন তবু আল্লাহ কবুল করেন নেই, যেই দিনে কবুল করছেন সেই দিনটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। তাহলে এই দিনটার গুরুত্ব আছে কিনা? দিনটার গুরুত্ব আছে যে ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন করেছে আমরা সবাই জানি, শুনছি গেলাম। তার জুমার সংক্ষিপ্ত বয়ান এতগুলো লম্বা আলোচনা করা সম্ভব না। তো এত জুলুম নির্যাতন করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে, ফেরাউনের জুলুম নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হেফাজত করেছিলেন সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। তাহলে এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন এবং ফেরাউনকেও এই দিনে ধ্বংস করে দিয়েছেন। তাহলে এই দিনের গুরুত্ব আছে কিনা? দিনের গুরুত্ব আছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 700 বছর তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, 700 বছর তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন ইসলাম গ্রহণ করার জন্য, এক আল্লাহর জন্য, কিন্তু কেউ তার ইসলাম গ্রহণ করতেছে না। রাগ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলা তুমি এদেরকে ধ্বংস করে দাও। এরা কথা শুনে এত ঘাটতেরা জাতি, আমার কথা কেউ শোনে না। হাতে গোনা কয়েকজন শুধু কার ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে তুমি একটা কিস্তি, একটা নৌকা তৈরি করো, একটা নৌকা তৈরি করো। নৌকা তৈরি করা হলো। নৌকার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, নূহ তোমার যারা অনুসারী রয়েছে এদেরকে এই নৌকার উপরে আরোহণ করতে বলো। যেই কথা সেই কাজ, তার সকল উম্মতদেরকে তিনি নৌকার মাঝে আরোহণ করে উঠলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রবল ধারে বৃষ্টি নাজিল করলেন। বৃষ্টি একদম সেই প্লাবন, তো মহাপ্লাবন শুরু হয়ে গেল। দীর্ঘ 1 মাস প্লাবনে সমস্ত কিছু, যারা নাস্তিক মুরতাদ ছিল সমস্ত কিছু ধ্বংস হয়ে সবাই শেষ হওয়ার পর এই যেই দিন তার নৌকাটা যদি পাহাড় নামক স্থানে আটকে গিয়েছিলেন সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ এই আশুরার দিনে। তাহলে এই দিনে গুরুত্ব ফজিলত আছে কিনা? আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ঐতিহাসিক ঘটনা নিদর্শন এই মুহররম মাসের 10 তারিখে সংঘটিত হয়েছে। এজন্য ইসলামের পূর্ব যুগ থেকেই এই দিনের অনেক গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত বর্ণনা হয়ে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রেখেছেন, সাহাবাদেরকে রোজা রাখতে আদেশ করেছেন। এতদিন ছিল, এই দিনটা ছিল যে হকের বিজয় হয়েছে, বাতিলের পরাজয় হয়েছে, মুমিনদের বিজয় হয়েছে, বাতিলদের কি হয়ে গেছে? পরাজয় হয়েছে। এটা এতদিন মানে বহাল ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর অর্ধ শতাব্দী পর্যন্ত এই দিনটা এই গুরুত্ব বহন করে এসেছে। কিন্তু আল্লাহ রসুলের মৃত্যুর অর্ধ শতাব্দী পর হিজরি 61 সনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতি যুবকদের জন্য সরদার হবে, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যবাহিনীরা কি করেছিলেন? শহীদ করেছিলেন। শুধু তেনাকে একাই শহীদ করেন নাই, তেনার পরিবার পরিজনের 72 জন সদস্যকে সহ এই কারবালার প্রান্তরে 10ই মুহররম আশুরার দিনে ওই কাফের মুশরিকরা আল্লাহর রসুলের দৌহিদ্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছিলেন?
শহীদ করেছেন। এই শহীদ যেই দিন হয়েছিলেন সেই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিনে। এই জন্য আমাদের মাঝে দেখা যায় যে এই দিনটাকে কেন্দ্র করে অনেকে শহীদ দিবস কেউ পালন করে, কেউ মৃত্যু দিবস, কেউ শোক দিবস পালন করে। আর এই দিবসকে কেন্দ্র করে শিয়া সুন্নি কাফের মুশরিকরা কি করে, যে দেখবেন যে টেলিভিশনে বা মোবাইলে সার্চ করলে দেখতে পারবেন যে তারা যে এক জাতীয় মানে চাকু দিয়ে নিজের শরীরের আঘাত করে করে নিজের শরীরটাকে ক্ষত বিক্ষত করে, কেউ আগুনের উপর দিয়ে হেঁটে যায়, যে শোকে তারা পাগল হয়ে গেছে, এমন অস্থির অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন শোক দিবস মৃত্যু দিবস বলতে ইসলামে কোনো কিছু নাই। কিন্তু এই বেধর্মীরা, এই শিয়া, এই সুন্নিরা কি করে, যে এই দিনটাকে কেন্দ্র করে হাই হুসাইন হুতাশ করতে করতে নিজের শরীর থেকে রক্তকে প্রবাহিত করে, নিজের শরীরে নিজেই তারা চাবুক মেরে রক্ত প্রবাহিত করে। আবার কি করে, যে তারা তাজিয়া তৈরি করে, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃত্রিম একটা মাজার তারা তৈরি করে, শোলা টোলা দিয়ে একটা মাজার তৈরি করে। হিন্দুরা যেমনি ভাবে খেরকুটা দিয়ে মূর্তি তৈরি করে, এই বদমাইশেরা কি করে, খড়কুটা দিয়ে একটা মাজার তৈরি করে। এই পুরা মাস ব্যাপী তাদের এই মাজার চলতে থাকে, আছে বর্তমান কার্যক্রম। আবার দেখা যাবে যে পরশুদিন দেখবেন যে এই 10 তারিখে এটা শহরের বিভিন্ন অলিতে গলিতে এটাকে প্রদক্ষিণ করবে, মিছিল শোভাযাত্রা করবে, ঢোল তবলা গান বাজনা বাদ্য বাজায়া বিভিন্ন শহরের অলিতে গলিতে এটাকে কি করে প্রদক্ষিণ করার পর দেখা যাবে যে বেধর্মীরা হিন্দুরা যেমনি ভাবে তাদের প্রতিমাদেরকে লেকে পুকুরে নদীতে যেমনি ভাবে বিসর্জন দেয়, ফেলায় দেয়, অনুরূপভাবে তারাও সেই দিন দেখবেন এভাবে ফালাই দিবে, যেটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক আমাদের নাই। কিন্তু এই শিয়ারাও নিজেদেরকে দাড়ি টুপি পাঞ্জাবি পরে থাকে বিধায় আমরাও তাদেরকে ভাবি যে এরা মনে মুসলমান, এরা মনে বড় কি মুসলমান। এই জন্য ভেবে আমরাও এই দিনটাকে মনে করি যে এই দিনে গুরুত্ব মনে হয় হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতকে কেন্দ্র করে। কিন্তু হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করে এই দিনের ফজিলত না, এই দিনের ফজিলত পৃথিবীর শুরু থেকেই আসতেছে, এখন পর্যন্ত আছে। কিন্তু আপনি আমি ওই যে বিধর্মীদেরকে দেখে দেখে আমরা ভেবে নিছি যে ওইটাই মনে হয় মূল ঘটনা, এই দিনের ফজিলত, এই দিনের গুরুত্ব মনে হয় ওইটার কারণে। কিন্তু কারবালার কারণে এই দিনের গুরুত্ব ফজিলত আসে নাই। এই দিনের ফজিলত হচ্ছে পৃথিবীর শুরু থেকেই এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন, সাহাবাদেরকেও রোজা রাখার আদেশ করেছেন। তাহলে আপনি আমি ওই বেধর্মীদের দিকে প্রভাবিত হয়ে আপনার আমার ওই গান বাদ্য কি শোনা যায় যাবে? যেই গান বাদ্য ইসলামে কি সম্পূর্ণ হারাম না হালাল? হারাম। তাই সেইখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের নাতির তারা কি করতে শোক দিবস পালন করতেছে ঢোল তবলা গান বাদ্য বাজায়া। কিন্তু আপনার আমার সমাজে বর্তমান গান বাদ্য এমন যে এটা কোনো মানে খারাপ জিনিস না, খুবই একটা স্বাভাবিক একটা ব্যাপার। বিশেষ করে যখন আপনার আমার বাসার মাঝে কোনো অনুষ্ঠান হবে, যে কোনো একটা ছোটোখাটো অনুষ্ঠান হলেই ব্যাস বক্স বাজাইতে হবে। যে কোনো একটা অনুষ্ঠান হোক, সেটা একটা বক্স যদি না বাজাই তাহলে এই অনুষ্ঠানে কোনো পূর্ণতা পাবে না। সেটা বিয়ে বাড়ি হোক আর আকিকা বাড়ি হোক আর যেই বাড়ি হোক না কেন, বক্স আনতে হবে, গান বাদ্য বাজাইতে হবে। চিন্তা করে দেখেন, একটা বক্স যখন বাজে আধা কিলোমিটার দূর থেকেও দেখবেন বালিশের মাঝে কান লাগায় মাটি কাঁপতে আছে রাতের বেলা। তাহলে আপনার আমার আব্বা, আপনার আমার মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন 3.5 হাত মাটির নিচে তারা যে কবরের মধ্যে শুয়ে আছে, তাদের কি অবস্থায় আছে? তারা জীবিত মানুষ, আপনি আমি সহ্য করতে পারছি না। আপনি গান শুনতেছেন, একেতে নিজেই গুনাহ করতেছেন, আবার এই যে দুনিয়ার সমস্ত মানুষকে গুনাহগার আপনি বানাইতেছেন। আপনি গুনাহ করবেন না, কেন করবেন না? গান শোনেন। আমার টাকা পয়সা রয়েছে, আমি বক্স বাজাবো, গান শোনাবো, শুনতে আপনি বাধ্য থাকবেন। কিন্তু এটা যখন রাত্রিবেলা যখন ওয়াজ মাহফিল চলে, মাইক টাইক বাজে, তখন আপনার আমার কানের মাঝে লাগে। মসজিদের মাইকের আওয়াজটাও তার কারো কানের মাঝে লাগে, যে ফজরের সময় তাদের ঘুমের ডিস্টার্ব হয়। কিন্তু যখন সারা রাত ব্যাপী বক্স বাজে, ওখানে প্রতিবাদ করার মতো আপনার আমার সাহস থাকে না। আমাদের সমাজে আমাদের মসজিদের কমিটি এত সচেতন যে সম্পূর্ণ গান বাদ্য নিষিদ্ধ করা আছে। যদি কেউ বাজায় ওকে 1 ঘোড়া বানাই দিবে। গত রোজার ঈদে আমার একটা ফেসবুক ভিডিও দেখবেন, যা
মানে ছোট্ট একটা বক্স আমার বাড়ির পাশেই দেখতেছি বাজাইতেছে, বড় বক্স এনে না, সঙ্গে রাতেই চলে গেছে যে কমিটিরা তো রাত্রে আসা সম্ভব না, যাই সবাই সব দল বলে কমিটিরা সবাই যাবে ওখানে প্রতিবাদ করবে, কেন আপনি বাজাইলেন, কারণ দর্শাইতে হবে। কিন্তু দেখা যায় ছোটখাটো কিছু বল ছোট্ট একটা বক্স বাজাইতেছে, কেন বাজাচ্ছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ। কিন্তু আপনারা আমাকে যদি বাধা করতে যা যায়, বাবারাই প্রতিবাদ করে, কেন মোর বেটা বাজাবে, তোর সমস্যা কোনটে, আমার বেটা বাজে, আপনার সমস্যা কোথায়, সমস্যা কোথায়, আপনার সন্তান নিজেই বিধর্মীদের কাজ কাম করতেছে, সেটা আমাকে বাধ্য করে আমাকে শুনাইতেছে, কেন আমি শুনবো আপনার গান, আপনার সন্তানকে জাহান্নামী বানাইতে হয়, আপনার সন্তানকে ইয়ারফোন কিনে দেন, গান শুনে সে জাহান্নামে চলে যাক, তা আমাকে কেন শুনতে হবে, যেখানে ইবাদতের সঙ্গেও যেন তাদের সঙ্গে আমাদের মিল না হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউলিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহাব্বত হবে তার সঙ্গেই তার কিয়ামত হবে, যার সঙ্গে যার ভালোবাসা থাকবে তার সঙ্গেই তার কি হবে, বিচার কার্যক্রম শুরু হবে। তাহলে আপনার আমার কার্যক্রম যেন বিধর্মীদের সঙ্গে না মেলে, আল্লাহর হাবিব সতর্কতার সহিত একটা রোজার পরিবর্তে 2টা রোজার হুকুম করেছেন। আর সেই জায়গায় আপনি আমি বিধর্মীদের গান বাদ্য, বিয়ে বাড়ি একটা পবিত্র একটা শুভ কাজ করতেছি, সেই জায়গায় এমন অশ্লীল গান বাজতেছি যে বাবা ছেলে একসঙ্গে শোনাও এই গানটা কেমন লাগে, যে গানের ভাষা এমন খারাপ যেটা আমাদের জবান দ্বারা আমরা যদি বলি এই হুজুর মানুষ এটা বলতেছে কেন, আমার তার মোবাইলে গান শুনতে হয় না, আপনার ছেলে যে বাসায় গান বাজাইতেছে এই গানটা আমার কান পর্যন্ত আসতেছে। আপনি চিন্তা করে দেখেন যে গানটা অশ্লীল কথা যে বলতে, গানের যে ভাষাটা, এই ভাষাটার আপনি মিনিংটা বুঝি নেন যে কি বলতেছে গানের ভাষায়, যে একটা ছেলে আরেকটা মেয়েকে কিভাবে আকৃষ্ট করার জন্য গানের মাধ্যমে যে কি প্রলোভন দিতেছে, বলতেছে অশ্লীল ফায়সা ভাষায় গান গাইতেছে, আর আপনি আমি সবাই মিলে মজা মেরে শুনতেছি। তাহলে এই জন্য সম্মানিত আজ উদাত্ত আহ্বান জানাবো, নিজে সচেতন হই, নিজেরা সচেতন হই, নিজের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু পরিবার পরিজনের পক্ষ থেকে আমার দায়িত্ব কি, টাকা দিলাম যান বক্স নিয়ে আসেন, টাকা পয়সার আমার অভাব নাই, বা আনন্দ করো ফুর্তি করো। তাহলে এই জন্য নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম ভুল ত্রুটি ক্ষমা করে সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং চেষ্টা করব আগামীকাল আমরা রোজা রাখবো, পরশুদিন আরেকটা আমরা রোজা রাখবো এই মহরম মাসে কেন্দ্র করে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।